কুসুমের জন্যই নতুন জীবন পাইল আয়ুষের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কুসুম যখন মীনাক্ষীর কাছে ফোন করে, মীনাক্ষী তখন বলে, এই শোনো, তোমার বড় সাহেব না এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর সবটাই তোমার জন্য। জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন দেখা যায় যে কুসুম অবাক হয়ে যায় আর বলে, মানে? এরপর সমস্তটা খুলে বলে যে হার্ট অ্যাটাক হয়েছে। আর তখন কুসুমকে অনেক কথা শোনায়, কুসুমকে দোষারোপ করতে শুরু করে দেয় মীনাক্ষী। এরপর মীনাক্ষী তো কুসুমকে ছাড়ে না। এরপর বলি, তোমার জন্যই তো নিঃস্ব হয়ে গেছেন ওনারা। ওনার ছেলে, সোনার টুকরা ছেলে, আজকে তোমার জন্য বাইরে বাইরে ঘুরছে, চাকরি করছে। কেন কেন কুসুম, কেন এটা করলে? এই বলে অনেক কথা শোনায়। তখন বলে, আপনি বলুন একবার যে কোন হসপিটালে, এক্ষুনি আমি আসছি। আর তখন বলে, তোমাকে বলবো? ভুলেও তোমাকে বলবো না, তুমি আসবে না। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যাবে যে কুসুম অনুশ্রীকে, ঈশানকে ফোন করার ট্রাই করতে থাকে, কিন্তু ফোনটা ওরা রিসিভ করছে না। তখন দেখা যাবে যে কিছু বাচ্চা এসে কুসুমের হাত থেকে ফোনটা ফেলে দেয়। এরপর বলে, সরি দিদি, সরি, আমরা দেখতে পাইনি। তোমার কি লেগেছে? তখন বলে, না না, ঠিক আছে। আর তখন বলে, তোমাদের লাগেনি তো? এরপর বলে যে না। তখন কুসুম দেখতে পায় যে ফোনটাও ভেঙে গিয়েছে। এবার কি করবে, কিভাবে ফোন করবে? চিন্তায় পড়ে যায় কুসুম। বলে, এবার আমি ছোট সাহেবকে ফোন করব কি করে? অন্যদিকে দেখা যায় ঈশান। ঈশান তো ইন্দ্রাণীকে বলছে যে, মা, বাবা কি বললো? বাবা অপারেশন করতে রাজি হয়েছে তো? আর বলো না, বলো রাজি হয়েছে। আর তখন ইন্দ্রাণী কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এরপর দেখা যায় অনুশ্রী বলে, কি হলো মনি, কি বলছে? আর তখন বলে, ঈশান, তোমার দাদাকে ফোন করো, তোমার দাদাকে ফোন করে বলো যে ওই মেয়েটাকে নিয়ে এখানে চলে আসতে। আর ওরা দুজন তোমার বাবার কাছে না আসা অব্দি অপারেশনটা করবে না। তখন মীনাক্ষী বলে, মানে? দাদা এই অবস্থায় কি ধরনের জেদ ধরেছে? হ্যাঁ, আর কুসুম কি ডাক্তার নাকি, কি করবে ওরা? আর তখন অনুশ্রী বলে, কি করবে কাকিমণি সেটা আমাদের জেনে দরকার নেই, কিন্তু এই মুহূর্তে ওদেরকে দরকার। ঈশান তখন বলে, এক্ষুনি আমি ভাইদাকে ফোন করছি। আর তখন দেখা যাবে এদিকে মীনাক্ষী তো ধরা পড়ে যাবে, তার জন্য বলে, এই রে, আমি তো কুসুমের নাম্বারটাই ব্লক করে দিয়েছি, এক্ষুনি তো আমি ধরা পড়ে যাব, কি করব? কিন্তু তাড়াহুড়ায় তো আমি কল লিস্টের থেকে ফোনটাও তো, মানে ফোন নাম্বারটাও ডিলিট করতে ভুলে গিয়েছি। এবার যদি বুঝতে পেরে যাই যে কুসুম ফোন করেছিল, আমাকে যেভাবেই হোক ফোনটা নিয়ে লিস্ট থেকে কুসুমের নামটা মুছতেই হবে। এই বলে দেখা যায় মাথা ঘোরানোর নাটক করতে থাকে। আর তখন ঈশানের হাত থেকে ফোনটা ফেলে দেয়। আর তখন ঈশান বলতে থাকে যে, কি হয়েছে কাকিমণি, তুমি নিজে সাবধানে চলবে তো? আর তখন বলতে থাকে, মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে গেছে আসলে, কাল থেকে মানে দাদার এই বিষয়টা নিয়ে টেনশনে তো, এর জন্য আর কি। তখন নানান কথা বলে দেখা যায় কথা কাটিয়ে নেয়। আর তখন অনুশ্রী ফোনটা তুলতে যাবে, এরপর বলে, আমি ফোনটা ফেলেছি তো, আমি তুলে দিচ্ছি। এই বলে ফোনটা তুলে দেখা যায় নাম্বারগুলো ডিলিট করে দেয়। এদিকে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, মীনাক্ষী, তোর যখন মাথাটা ঘুরেছে তুই যা, তুই বাড়িতে গিয়ে রেস্ট নে। তখন বলে, না না, তোমার ভাই তো শহরের বাইরে আছে বলো, আর আমরা তো এই কয়জনই মানুষ, আমাকে তো এখানে থাকতেই হবে। আর কে আছে বলো? দাদা। দাদা যাদের আপন বলে অপারেশন করবে না বলছে, জেদ ধরেছে, তারা তো বাতিলের খাতায় ফেলে দিয়েছে। তখন ঈশান বলছে, এসব কি যাতা কথা বলছো কাকিমণি? তখন কাকিমণি বলছে, একদম ঠিক কথাই বলছি ঈশান, আয়ুষ আর কুসুম এখন আমাদের পরিবারের সদস্য নয় রে, অন্তত ওরা সেটা ভাবে না। আর সেই জন্যই আমি কালকে যখন হসপিটালে এসেছি, এসে আমি কুসুমকে ফোন করেছিলাম। আর কুসুম অনেক কথা বলেছে, এরপর বানিয়ে বানিয়ে কুসুমের নামে অনেক কথাই বলতে থাকে। এটাই বোঝানোর চেষ্টা করে যে কুসুমকে ফোন করেছিল আসতে, আর কুসুম মুখের উপর জবাব দিয়ে দিয়েছে যে না, আসতে পারবে না। যখন এখন অসুস্থ হয়ে পড়েছে, এখন আমাদের প্রয়োজন পড়েছে। আর তাছাড়া আমাদের প্রয়োজন পড়েনি না। ইন্দ্রাণী গাঙ্গুলিকে এসব বলিয়ে বলিয়ে দেখা যায় কুসুমের নামে বদনাম করতে থাকে মীনাক্ষী। কুসুমের কথা শুনে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস ছোট, এগুলো বলেছে? আর তখন বলে, হ্যাঁ বলেছে। আর তখন বলছে, কুসুম আয়ুষকে পর্যন্ত দেয়নি, আর বলছে যে দেবে না, আর ওরা আসতেও পারবে না। তখন এই বলে ফোনটা কেটে দিয়েছে। আরো অনেক কথা বলে। এরপর ঈশান বলতে থাকে যে না, কুসুম এগুলো বলতেই পারে না। আর অনুশ্রীও বলতে থাকে, কুসুম এই মাইন্ডের মেয়েই নয়, এই সমস্ত বলতেই পারে না। আর বলে, তোমরা রাখো তো তোমাদের কথা, বলতে পারে পারে। তারপর দেখা যাবে ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, আমি নিজে যাব। তখন তো মীনাক্ষী ভয় পেয়ে যায়। আর তখন ইন্দ্রাণী বলছে, আমি গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে তারপর নিয়ে আসবো ওদেরকে। যে আমার স্বামীর জন্য প্রয়োজন আমি ভিক্ষে চাইবো। আমার স্বামীর থেকে, আমার স্মৃতির সিঁদুরের থেকে আর কিছু বেশি হতে পারে না। মীনাক্ষী বলে, তুমি কি বলছো দিদি? তখন বলে, হ্যাঁ, আমার স্মৃতির সিঁদুরের থেকে আর বড় কিছু হতে পারে না। তখন দেখে যে ইন্দ্রাণী বলতে থাকে, কিন্তু মীনাক্ষী, ছোট, তুই যে এই সমস্ত বলছিস সেটা যদি সত্যি হয় তাহলে তো হলোই, আর যদি সত্যি না হয় তাহলে তোর কি হাল হবে সেটা তুই বুঝতেও পারছিস না। আর তখন এই বলে
বলে সেখান থেকে চলে যায়। ইন্দ্রাণী তো ভয় পেয়ে যায় আর বলে এবার যদি কুসুমের কাছে গিয়ে কুসুম যদি সবকিছু সত্যি কথা বলে দেয় তাহলে কি হবে, এই বলে টেনশনে পড়ে যায়। তারপর ইন্দ্রাণী দেখা যায় কুসুমের কাছে যায়। অন্যদিকে দেখা যাবে আয়ুষ ডেলিভারি দিতে যায়, কিন্তু আয়ুষের ফোনে বারবার করেই ফোন আসছিল, কিন্তু ফোনটাও রিসিভ করছিল না। আর তখন দেখা যায় আয়ুষ বলতে থাকে এখন আমি কল ধরবো না, আগে আমি কাজগুলো সারবো তারপর কল ধরবো। কুসুমের যখন ফোনটা নষ্ট হয়ে যায় তখন মনীষা দির কাছে গিয়ে সবটা জানায়। আর তখন মনীষা দি ফোনটা দিয়েও ফোন করতে থাকে, কিন্তু আয়ুষ তো ফোন রিসিভ করছে না আননোন নাম্বার দেখে। আর বলে যেই ফোন করুক না কেন এখন ফোন রিসিভ করবো না, আগে আমি কাজ শেষ করব তারপর ফোনটা ধরবো। আর তখন মনীষা বলতে থাকে এদিকে যে আসলে আননোন নাম্বার দেখেই হয়তো বা রিসিভ করছেন না উনি। আর তখন কুসুম বলে এখন আমি কি করব, তাহলে আমি কি করে জানাবো ওনাকে যে বড় সাহেবের শরীরটা যে খারাপ, আমি বুঝতে পারছি না কি করব, মাথায় কাজ করছে না, এই বলে কাঁদতে থাকে। মনীষা দি তখন বলে কুসুম শান্ত হও তুমি, আচ্ছা আমি আরেকবার ওনাকে ফোন করে দেখছি দাঁড়াও। তবে তারপর দেখা যাবে আরেকবার ফোন করে। আর এদিকে তখন আয়ুষ পার্সেলটা দিতে থাকে, একবার পার্সেলটা দিতে যাবে ঠিক তখনই আবার ফোনটা বের করে, আবার যখন পার্সেলটা দিতে যায় আবারও ফোনটা বের করে। তখন লোকটা রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে আপনি নয়তো ফোনটা রিসিভ করুন নয়তো আমার পার্সেলটা দিন, বারবার করে একই কাজ করছেন, আমি কিন্তু আপনার মালিকের কাছে জানিয়ে দিব। তখন দেখা যায় আয়ুষ বলে না না এক্ষুনি দিচ্ছি, এই বলে দেখা যায় তার পার্সেলটা দিয়ে দেয় আর ফোনটা রিসিভ করে না, ফোনটা কেটে দেয়। আর এদিকে তো কুসুম খুব চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর বলে আমার ফোনটাও তো নষ্ট হয়ে গেল, আর মনীষাদির ফোনটা থেকে ও রিসিভ করলো না, এখন আমি কি করব সেটাই বুঝতে পারছি না। বড় সাহেব যে অসুস্থ সে কথা আমি ছোট সাহেবকে কি করে জানাবো, কি করে, এই বলে চিন্তায় পড়ে যায় আর কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে যে এদিকে কুসুম বলতে থাকে আমার হাতে তো বেশি সময় নেই, এক্ষুনি আমাকে বের হতে হবে, যে করেই হোক ওই বাড়িতে আমাকে যেতেই হবে। আর ঠিক তখনই দেখতে পায় যে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে এসেছে বাড়িতে। আর তখন বলে দেবীমা আপনি আপনি মানে চলে এসেছেন, আচ্ছা দেবীমা বড় সাহেব ভালো আছেন তো, ওনার জ্ঞান ফিরেছে তো? আর তখনই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি তো ভুল বুঝতে শুরু করে দেয় আর বলে ও তাহলে তুমি আগে থেকেই সবটা জানতে, তার মানে মীনাক্ষী তোমাকে সবকিছুই বলেছে? আর তখন বলে হ্যাঁ বলেছে, এরপর তো ভুল বুঝে। আর তখন বলে তুমি সব জেনেও তারপরে যাওনি, এখনো দাঁড়িয়ে আছো? আর তখন বলে হ্যাঁ ম্যাডাম আমি সবটা জানি, সবটা জানার পর থেকে আমার আমার যে কেমন লাগছে, আমার বুকের ভেতরটা কেমন আনচান করছে আপনাকে আমি বোঝাতে পারবো না। এরপর বলতে থাকি তবে দেবীমা আপনি চিন্তা করবেন না, দেখবেন বড় সাহেব একদম ঠিক হয়ে যাবেন। আর তখন বলতে থাকে তুমি সবটা জেনেও এখানে বসে আছো, আর আমার কাছে আমার দেখা যায় যে মান সম্মান সমস্ত কিছু তার থেকেও বেশি বড় হচ্ছে আমার স্মৃতির সিঁদুর, আমার স্বামীর জীবন। এরপর দেখা যায় যে নিজের আঁচলটা বিছিয়ে বলতে থাকে আজ আমার অহংকার আত্মসম্মান মান সম্মান সমস্ত কিছু বিসর্জন দিয়ে তোমার কাছে আঁচল বেঁধেছি কুসুম, আমার আমার স্মৃতির সিঁদুর তুমি আমাকে ভিক্ষে দাও। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কুসুম আর বলতে থাকে ফিরিয়ে দাও। তখন বলে আপনি আমাকে ভুল বুঝবেন না দেবীমা, তখন বলে বিশ্বাস করুন আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আর আমি ছোট সাহেবের সাথে কোনো যোগাযোগও করতে পারছি না। তখন বলে তোমার মিথ্যে বানানো এই সমস্ত কথা আমি শুনতে চাই না, ভুলে যেও না এটা রাজের তৃতীয় হার্ট অ্যাটাক, ডাক্তার বলেছেন যে এখন যদি বাইপাসটা না করলেও অপারেশনটা যদি না করানো হয় তাহলে ওকে বাঁচানো যাবে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কুসুম। এরপর বলতে থাকে যে রাজ যতক্ষণ না আয়ুষ ওর কাছে গিয়ে দাঁড়াবে ততক্ষণ অপারেশনটা করবে না, করতে রাজি নয়, আর তাই বাধ্য হয়ে এখানে ছুটে এসেছি কুসুম। আমার অহংকার আত্মসম্মান সবকিছু সবকিছু বলে আজ আজ তোমার কাছে আমি বলছি যে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও কুসুম। আর তখন এই বলে কাঁদতে থাকে, বলে ঠিক সময় যদি আয়ুষ রাজের কাছে না পৌঁছায় তাহলে রাজ বাঁচবে না, সময় মতো যদি অপারেশনটা না হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে কুসুম। তখন দেখা যায় বলতে থেকে না দেবীমা দেবীমা এটা কিছুতেই হতে পারে না, দেবীমা যা আপনারই ছিল তা আপনারই, আপনি কেন আমার কাছ থেকে চাইছেন? ছোট সাহেবের উপর সবার প্রথমে তো আপনার অধিকার বেশি, সবসময় আপনার অধিকারই আপনার থাকবে সব সময়। আর ছোট সাহেব আমি ছোট সাহেবকে অনেক ফোন করার চেষ্টা করেছি, বিশ্বাস করুন ছোট সাহেব কোথায় কাজ করে আমি কিছুই জানি না, আর সেখানকার কারোর আমার ফোন নাম্বারটাও নেই। আর আমি না আমার ফোনটা একটু আগেই নষ্ট হয়ে গিয়েছে, আমি অন্যজনের ফোন দিয়ে ফোন করেছিলাম, আননোন নাম্বার দেখে হয়তোবা সেটাও রিসিভ করেনি, এখন তো আমি কি করব সেটাই বুঝতে পারছি না, তার জন্য আমি খুব টেনশনে ছিলাম। সত্যি বিশ্বাস করুন আমি জানি না ছোট সাহেব কোন জায়গায় কাজ করে, তাহলে আমি সেখানে ছুটে যেতাম। আর তখন বলতে থাকে আমি এত কিছু জানতে চাই না, আমি তোমাকে এতটুকুই বলতে চাই যে যদি তোমরা তাকে জীবিত দেখতে চাও তাহলে আয়ুষকে নিয়ে এক্ষুনি দুজনে চলে আসো। এই বলে দেখা যায় সেখান থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে যায়। ওইদিকে দেখা যায়
ইন্দ্রাণী যখন হসপিটালে ফিরে যায় তখন দেখা যায় ঈশান বলতে থাকে যে মা, জাদুকর আর ভাইদা আসলো না। আর তখন বলতে থাকে তোমার ভাইদা বাড়িতে নেই। এদিকে মীনাক্ষী ভয় পেতে থাকে যে সমস্তটা নিয়ে কুসুম আবার বলে দিয়েছে। এদিকে তখন অনুশ্রী বলতে থাকে বাবা অসুস্থ, এটা জেনেও কি করে আসতে পারেনি। আর তখন দেখা যাবে যে ইন্দ্রাণী বলছে যে মীনাক্ষী ঠিক কথাই বলেছে, তোমার বাবার শরীর খারাপের কথা ওরা জানে, কিন্তু এই মেয়েটার এতটা ইগো, সবটা জেনেও আয়ুষকে জানায়নি, জানানোর প্রয়োজন বোধ করেনি হয়তো। অন্যদিকে দেখা যায় কুসুম ওয়েট করতে থাকে, আর তখনই দেখা যায় আয়ুষ বাড়িতে ফিরে আসে।